বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের লেকচারে আমরা অ্যালকিনের প্রস্তুতি নিয়ে কথা বলবো, প্রিপারেশন অফ অ্যালকিন। তো অ্যালকিন বিভিন্ন মেথড বা পদ্ধতিতে প্রস্তুত করা যায়। আমরা এখানে তার কয়েকটা মাত্র আলোচনা করব। তো প্রথমটাই আসছে আমাদের অ্যালকিন প্রস্তুতির প্রথম বিক্রিয়াটা হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতি। অ্যালকোহল থেকে অ্যালকিন সাধারণত আমরা দুইভাবে তৈরি করি, একটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে, আর একটা হচ্ছে কনসেন্ট্রেটেড সালফুরিক অ্যাসিডের প্রেজেন্সে। এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং কনসেন্ট্রেটেড সালফুরিক অ্যাসিড দুইটাই নিরোধক বা ডিহাইড্রেন্ট হিসেবে কাজ করবে। অর্থাৎ যে সমস্ত কেমিক্যালস কোনো রিয়াকশন থেকে পানি শোষণ করে বা ওয়াটার অ্যাবজর্ব করে তাদেরকে আমরা নিরোধক বা ডিহাইড্রেন্ট বলি। তো প্রথম রিয়াকশনে আসা যাক। প্রথম রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা একটা ইথানল। ইথানলে আমরা সালফুরিক অ্যাসিড অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়েছি 350 ডিগ্রি সেলসিয়াস। এটা 350 ডিগ্রি বেশিও হতে পারে। আমরা এটা 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস আমরা বিবেচনা করি। সো 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনিয়াম অক্সাইড ইথানলের সাথে রিয়াকশন করে আমরা পাচ্ছি ইথিন অণু পাচ্ছি, ইথিন পাচ্ছি এবং ওয়াটার পাচ্ছি। এখানে আসলে কি হয়, এই যে ওইচ আমরা দেখতে পাচ্ছি, এই ওএইচটা ঠিক তার পাশের কার্বন এইটা এখান থেকে একটা হাইড্রোজেনের সাথে জয়েন করে। এই ওএইচ আর এই কার্বনের একটা হাইড্রোজেন রিয়াকশন করে ওয়াটার প্রডিউস করেছে। আমরা দেখছি ওএইচ এইখানে একটা হাইড্রোজেনকে ওয়াটার প্রডিউস করছে। এখন খেয়াল করি আমরা, এখানে একটা হাইড্রোজেন চলে গেলে দুইটা হাইড্রোজেন থাকে, এই যে দুইটা হাইড্রোজেন আছে, আর এই যে সিএইচ টু আছে, এই ওএইচ তো চলে গিয়েছে। এখন এই যে এই কার্বন থেকে একটা অ্যাটম আমরা লস করেছি, এই কার্বন থেকে এই রেডিকালটা লস করেছি, তাহলে এর জন্য আমাদের একটা নিউ বন্ড ক্রিয়েট হয়েছে, একটা পাই বন্ড আমরা দেখতে পাচ্ছি, একটা পাই বন্ড ক্রিয়েট হয়েছে। হচ্ছে আমাদের অ্যালকিন প্রস্তুতি। একইভাবে যদি আমরা এটা এই যৌগটা নেই, এটা আসলে প্রোপানল। যদি আমরা প্রোপানল নেই তাহলে প্রোপানল অ্যালুমিনিয়াম অক্সাইডের প্রেজেন্সে 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা পাচ্ছি প্রোপিন। রিয়াকশনটা কি হচ্ছে, এই যে এই কার্বনের ওএইচ এইটা আর এই কার্বনের একটা হাইড্রোজেন মিলে ওয়াটার প্রডিউস করবে, আর এই দুই কার্বনের মাঝখানে আমরা পাবো হচ্ছে ডাবল বন্ড। এই যে আমরা এই দুই কার্বনের মাঝখানে একটা ডাবল বন্ড পেয়েছি। এই হচ্ছে আমাদের অ্যালকিন প্রস্তুতি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। এখন আমরা সালফুরিক অ্যাসিড দিয়ে এটা করতে পারি। আমরা যদি এখানে অ্যালকোহল, একই জিনিস নিয়েছি, অ্যালকোহল নিয়েছি, এখানে শুধু টেম্পারেচারটা 170 লিখেছে, এটা আসলে 160-এর বেশি টেম্পারেচার দিতে হবে। তো বইগুলোতে 160 থেকে 70 থাকে, কোথাও 165-ও লেখা থাকে। তো আমরা 170 ডিগ্রি বা 165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথানল থেকে আমরা পাচ্ছি ইথিন। একই রকম অ্যালুমিনিয়াম অক্সাইড যেভাবে প্রোডাক্ট এনেছে, সালফিউরিক অ্যাসিড একইভাবে প্রোডাক্ট এনেছে। এখানে সালফিউরিক অ্যাসিড আছে, এই পাশে সালফিউরিক অ্যাসিড এভাবেই আছে, অর্থাৎ এটা ডিহাইড্রেন্ট হিসেবে এই যে ওয়াটার প্রডিউস করেছে। তাহলে আমরা ইথিন পেয়েছি। এখানে একইভাবে এই ওএইচটা ঠিক পাশের কার্বনের হাইড্রোজেনের সাথে জয়েন করে ওয়াটার প্রডিউস করবে। একইভাবে এই ওএইচ এই কার্বনের হাইড্রোজেনের সাথে পাশের কার্বন ডাবল বন্ড ভাবে এখানে এসেছে। এইটা হচ্ছে আমাদের ডিহাইড্রেন্ট ইউজ করে সালফিউরিক অ্যাসিড এবং এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড ইউজ করে আমরা অ্যালকিন পেলাম, অর্থাৎ অ্যালকোহল থেকে অ্যালকিন। তো আমরা অ্যালকাইল হ্যালাইড যেটা জেনারেল ফর্মুলা আমরা জানি হচ্ছে RX, অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকিন উৎপন্ন করতে পারি। তো সেজন্য আমরা একটা নিয়েছি, এই যে একটা অ্যালকাইল হ্যালাইড নিয়েছি, এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড। এখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড একটা বেস দিয়েছি, এইটা পাশে লেখা আছে ALC। এই ALC অ্যালকোহলিক মিন করা হচ্ছে, অর্থাৎ এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা অ্যালকোহলের সলিউশনে দ্রবীভূত করে নিয়েছি আমরা। এই যে তাহলে অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড ইথাইল ক্লোরাইডের সাথে রিয়াকশন করে ইথিন প্রডিউস করেছে। একই জিনিস, এইখান থেকে ক্লোরিন চলে যাবে, এখান থেকে হাইড্রোজেন চলে যাবে, এই দুই কার্বনের মাঝখানে একটা ডাবল বন্ড পাবো, এই যে আমরা পেয়েছি। আর বাকিটা নিয়ে সোডিয়াম ক্লোরাইড এবং ওয়াটার প্রডিউস করেছে। এই বিক্রিয়াটা হচ্ছে এলিমিনেশন টেকনিক, অপসারণ বিক্রিয়া। তো এই হচ্ছে আমাদের অ্যালকেন প্রস্তুতির আমরা তিনটা মেথড দেখলাম, আমরা আরো মেথড দেখবো। এই পর্যায়ে আমরা অ্যালকিন উৎপন্ন করব হচ্ছে অ্যালকাইন থেকে, অর্থাৎ ট্রিপল বন্ডেড হাইড্রোকার্বন থেকে আমরা ডাবল বন্ডেড হাইড্রোকার্বন প্রস্তুত করতে পারবো। সেক্ষেত্রে আমাদের হাইড্রোজেন অ্যাডিশন দিতে হবে, হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। এই যে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া আসলে আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত যৌগের জন্য অনেক ফাস্ট রিয়াকশন হয়।
খুব দ্রুত রিয়াকশন হয়ে যে কোনো আনস্যাচুরেটেড কম্পাউন্ড স্যাচুরেটেড হয়ে যায়, অর্থাৎ ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের যৌগগুলো সিঙ্গেল বন্ড বা একক বন্ডের যৌগে রূপান্তর হয়। তো এই কারণে আমাদের এই হাইড্রোজেন সংযোজনটা করতে হবে নিয়ন্ত্রিতভাবে। অর্থাৎ আমরা তো আসলে ডাবল বন্ড চাচ্ছি, অ্যালকিন চাচ্ছি, অ্যালকিনে ডাবল বন্ড থাকবে। এজন্য আমরা নিয়ন্ত্রিতভাবে হাইড্রোজেন যুক্ত করব। এই নিয়ন্ত্রিতভাবে হাইড্রোজেন যুক্ত করার জন্য এই বিক্রিয়া আসলে এই প্যালাডিয়ামটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, অর্থাৎ রিঅ্যাকশনটাকে অ্যাক্সেলারেট করতে পারে। কিন্তু আমরা সাথে নিয়েছি একটা বেরিয়াম সালফেট। বেরিয়াম সালফেট এখানে ক্যাটালাইটিক পয়জন হিসেবে কাজ করে, অর্থাৎ প্রভাবক বিষ। এই প্রভাবক বিষ, এই ক্যাটালাইটিক পয়জন, এইটা এই প্যালাডিয়ামের প্রভাবন ক্ষমতা বা ইনফ্লুয়েন্স করার যে পাওয়ার সেটাকে কমিয়ে দেয়। কমিয়ে দেওয়ার কারণে আমরা ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড পাই। এটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। তাহলে আমরা এরকম এই ক্যাটালিটিক পয়জনের প্রেজেন্সে যদি আমরা হাইড্রোজেন অ্যাড করি, তাহলে অ্যালকাইন থেকে আমরা অ্যালকিনে কনভার্ট করতে পারবো। শুধু ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে এবং দুই পাশে একটা করে হাইড্রোজেন অ্যাড হবে। বন্ডের সাথে একটা করে হাইড্রোজেন অ্যাড হয়েছে, আমাদের একটা বন্ড ব্রেক হলে দুইটা বন্ড ক্রিয়েট হয়। তো এখানে দুইটা বন্ড, এখানে হাইড্রোজেনের সাথে একটা কার্বনের সাথে একটা বন্ড ক্রিয়েট হয়েছে, আর একটা এই কার্বনের সাথে একটা বন্ড ক্রিয়েট হয়েছে। অ্যাজ এ রেজাল্ট হাইড্রোজেন একটা বেড়েছে। এই হচ্ছে আমাদের অ্যালকিন প্রস্তুতি। আমরা মাত্র এই 4টা প্রসেস শিখলাম। আমরা এরপর আমরা অ্যালকিন অ্যালকাইলের যে শনাক্তকরণ সেগুলোতে চলে যাব। সবাই ভালো থাকবেন।